আজকে আমি শ্রীমঙ্গলের একটা রেস্টুরেন্টে খাবার খাইতে এসেছি। মোটামুটি সুন্দর একটা স্ক্যামের শিকার হয়েছি, কিন্তু ওই বাটপাড়িটা ধরে নেওয়ার কারণে রেস্টুরেন্টের ওয়েটার গুলো নিজেরাই শরম পাইছে। তো মূল বিষয়টা আপনাদের সাথে শুরু করা যাক। আজকে রেস্টুরেন্টে কি এমন হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করতেছি ভালোই আছে। তো আমরা চলে আসছি শ্রীমঙ্গলে বাইক ট্যুরে। আমার আগের ভিডিওতে হয়তো বা অনেকেই দেখছে। আর এই মুহূর্তে আমরা যাইতেছি শ্রীমঙ্গল মেইন টাউনে। আর টাউনে যাওয়ার কারণ হইতাছে ভালো একটা খাবার হোটেল খুঁজতেছি আমরা শ্রীমঙ্গলের মধ্যে। যেহেতু আমরা শ্রীমঙ্গলের আশেপাশে কোনো হোটেলে চিনি না, একটা হোটেলে উঠছি। বাইরের থেকে হোটেলটা সুন্দরই দেখে, যে কারণে আমরা সবাই দুপুরের খাবারটা এই হোটেল থেকে খাওয়ার চিন্তা ভাবনা করে ফেলছি। এবং কি অন্তর এবং মাহিদু অনেক গভীর ভাবে চিন্তা করতেছে কোন আইটেমটা অর্ডার করুন। আর হেরা চিন্তা থেকে আমি চিন্তায় পড়ে গেছি মেনুর ভিতরে যে পরিমাণে ঢুকে যাইতেছে। অন্তর আর মাহিদুলে অনেকক্ষণ যুক্তি করে হেরা হয়তো মেনুটার ভিতরে কোন একটা আইটেম পাইছে, আর ওই আইটেমটা হেরা দুইজন চুজ করতেছে। যাক, হেরার চিন্তা দূর হইতে পারে, আমার মাথাতে একটু চিন্তা নাম। হেরা তো একটা মন করার মতো রেসিপি অর্ডার দিতে পারতেছে। আর এই মুহূর্তে আমি ভিডিওর প্রথমে আমি কেন বলছি স্ক্যাম এবং কি বাটপারি, ওই বিষয়টা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। আমরা এই রেস্টুরেন্টে খাবার খাইতেছি এবং কি আমরা সবাই রেসিপি দেখে যার যার পছন্দের মতে নির্দিষ্ট একটা খাবারের কম্বো প্যাক অর্ডার দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে খাবার অর্ডার দেওয়ার পরে সব খাবারই চলে আসতেছে এবং কি আমরাও খাবার খাওয়া শুরু করে দিব। এবং ওই সময় ঘটে একটা বিপত্তি। মূল বিষয়টা হচ্ছে যেহেতু আমরা একটা কম্বো প্যাক অর্ডার দিছি, ওই কম্বো প্যাকের মধ্যে আপনার ডাল, মাংস এবং কি ভর্তা লেখা আছে। আর রেস্টুরেন্টের ওয়েটারকেও আমরা বলছি এই কম্বো প্যাকের মধ্যে যা আছে তাই দেন আপনারা। এই কম্বো প্যাক অনুযায়ী সবকিছু এরা দিছে, কিন্তু ওরা বুদ্ধি করে আরো 150 টাকা উল্টা ফাল্টা যত রকমের সবজি আছে সব সবজির প্লেটে নেন হতে রাখছে। প্রথমত আমরা কেউ খেয়াল করি না বিষয়টা। আর সবজি ভর্তা মর্তাই তো আমি মূলত খাই না। আন্তাজি টেবিলের ভিতরে অনেক পাতা ফুতা দিয়ে রাখছে, আমার সাথে সবজি ছোট ভাই খায়া খায়া টেস্ট করতে। কিন্তু ওই সময় আমার মাথার ভিতরে একটা কথা, আর এই খাবার গুলো তো আমরা অর্ডার দিই না। তারপরে হঠাৎ করে ওয়েটারে ডাইক আনার পরে ওয়েটার বলতেছে ভাই এগুলো এমনি দিছি। আমি বললাম ভাই এমনি দিছেন মানে ফ্রি দিছেন নাকি টাকার মাধ্যমে? ওয়েটার বলতেছে না ভাই টাকার মাধ্যমে দিছি। আমি বললাম এগুলোর জন্য কি আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে? ওয়েটার বলতেছে হ্যাঁ ভাই। ওই সময় আমি ওনাদেরকে বললাম আমরা কি এগুলো অর্ডার দিছিলাম? উনি বলতেছে না আপনারা এগুলা চান। তারপরে আমি বললাম কেন এগুলো আমাদের সামনে? ওয়েটার আর কোনো কথাই বলে না। আমি বললাম এগুলার প্রাইস কত? ওয়েটার বললো ভাই 150 টাকার মতো। আমি একটা বিষয় চিন্তা করলাম যে এগুলো অনেক রেস্টুরেন্টের মধ্যে এরকম বাটপারি হয়ে থাকে, 150 টাকাই হোক আর 100 টাকাই হোক, আমরা তো এগুলো অর্ডার দিই না। কিন্তু ওয়েটার আইনা দেওয়ার কারণে আমার ছোট ভাইরা ওরা ভাবছে যে ফ্রি টি কোনো কিছু হইব। ওরাও টেস্ট করছে, কিন্তু টেস্ট করার পরে ওরা ফিল করতে পারছে সবগুলা খাবারই একদম বাজে। আমি ওই রেস্টুরেন্টের খাবার একদমই খাইতে পারি না। এত একটা বেমজা লাগছে আমার কাছে, কি বলবো, পেটের মধ্যে খিদা তো এমনিতে ওটা লাগছে অর্ধেক খাই। এই রেস্টুরেন্টের খাবার একদমই ভালো, এবং কি ওয়েটারের এই বাটপারি আমার কাছে বিষয়টা একদমই খারাপ লাগছে। কারণ আমরা দিছিলাম কম্বো প্যাক, এই ওয়েটার আইনা বাড়ায় পুরো আতা ফুতা যা আছে সব তানের না থুয়ে দিছে। আমরা কি আর বলবো, ফাওয়ার থেকে 150 টাকা বেশি দেওয়া লাগলো, যে কারণে এই ওয়েটারও আমরা কোন রকমের টিপস দিছি না। কারণ এই জায়গাতে আমরা আসছি ঘোরাঘুরি করার জন্য, একটা লিমিটেশন খাবারের ব্যাপার আছে। কিন্তু এদিক দিয়ে উল্টা পাল্টা খাবার দিয়ে খাবারের দামটা একটু বেশি নেওয়াটা আমার মতে একদমই বাজে হয়েছে। এই রেস্টুরেন্টের রিসেপশন আমি বিষয়টা জানাই, কিন্তু রিসেপশন থেকে হয়তো বা সেট করা বিষয়, ওয়েটাররা হয়তো বা এরাই শিখে। এই রেস্টুরেন্টের নাম হইতাছে শাহজালাল রেস্টুরেন্ট। কি আর বলবো, টাকাও গেল, খাবারটাও কোনো দিক দিয়ে ভালো হইলো। এই রেস্টুরেন্টের ম্যানেজাররা আমি দূরে করে দিছি, আঙ্কেল আপনার রেস্টুরেন্টের খাবারগুলো আপনি খায়া টেস্ট করেন, তাইলে যদি আপনি খাবারের টেস্টের দিকে নজর দেয়। আজকে ভিডিও এখানে শেষ করতে যাই, দেখা যাতে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।